হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এবং যারা খেলার খবর চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও এবং বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করে দাও, যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভিডিও দিতে পারি। তো চলো পুরোপুরি ভিডিওর দিকে আসা যাক। তো ফার্স্ট যে আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে মোহনবাগান টিমের ভিশাল ক্যাতকে নিয়ে, গোলকিপার মানে বাজ পাখিকে নিয়ে। তো ভিশাল ক্যাতের সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চুক্তি বাড়াতে চলেছে। তো শুধু কিন্তু এটা শোনার আশায় ছিলাম, কবে ভিশাল ক্যাতের সঙ্গে মোহনবাগান মোহনবাগান ম্যানেজমেন্টরা চুক্তি বাড়াবে। মোহনবাগান টিমে যদি কেউ সেরা একরকম প্লেয়ার হয়ে থাকে, সেরা গোলরক্ষক যদি আইএসএলে কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে ভিশাল ক্যাত, মোহনবাগানের গোলরক্ষক। সেক্ষেত্রে এই প্লেয়ারটার কবে চুক্তি বাড়ানো নিয়ে কথা উঠবে সেটাই আমি আশায় বসেছিলাম। তো সেক্ষেত্রে আজকে এই আপডেটটা চলে এলো। তো ভিশাল ক্যাতের সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা চলেছে এবং তার সঙ্গে চুক্তি বাড়াচ্ছে। তো সেক্ষেত্রে এখনও চুক্তি বাড়ায়নি, কনফার্ম হয়ে গেছে। তো কিছু দিনের মধ্যেই কিন্তু চুক্তি মোহনবাগানের সঙ্গে বাড়িয়ে নেবে। আর বেসিক্যালি যদি তোমরা জিজ্ঞেস করো কত বছরের, প্রায় 2 বছরের মতো চুক্তি বাড়িয়ে নিচ্ছে মোহনবাগানের সঙ্গে ভিশাল ক্যাতে। তো সেক্ষেত্রে ভিশাল ক্যাতের মতো প্লেয়ারকে কিন্তু সবসময় ধরে রাখতে হবে এবং চুক্তি তার সঙ্গে বাড়িয়ে রাখতে হবে। সে যদি অন্য টিমে চলে যায়, সেক্ষেত্রে ভিশাল ক্যাতের থেকে ভালো গোলরক্ষক এখন পাওয়া মুশকিল। এবং ভিশাল ক্যাতই হচ্ছে সবথেকে সেরা গোলরক্ষক এখন আইএসএলের, এবং ইন্ডিয়া টিমে কিন্তু গুরপ্রীতের থেকেও ভালো যদি পারফরমেন্স দেয় সেটা কিন্তু ভিশাল ক্যাতকে কিন্তু নিতে হবে। তো সেক্ষেত্রে ভিশাল ক্যাতের সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিচ্ছে। এবং এবার যে নেক্সট আপডেটটা আসি, মোহনবাগান একটা সেরা প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে চলেছে মোহনবাগান। তো সেরা প্লেয়ারটা কি? তো মোহনবাগানের কিন্তু গ্ল্যান মার্টিন তোমরা নিশ্চয়ই জানো, মিডফিল্ডে গ্ল্যান মার্টিন মোহনবাগান শিবিরে খেলে। তো সেরকম ইদানিংকালে সেরকম চান্স পাচ্ছে না, এবং মিডফিল্ডে যে খুবই আহামরি ভালো খেলে গ্ল্যান মার্টিন তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপেস আভারের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কথা হয়েছে। সেক্ষেত্রে সেখানে বলেছে যে গ্ল্যান মার্টিনের সঙ্গে চুক্তি আর বাড়াবে না, তাকে কিন্তু ছেড়ে দেয়া হবে। তো মোহনবাগান শিবির থেকে কিন্তু গ্ল্যান মার্টিনকে ছেড়ে দেওয়া হবে, এটা কিন্তু কনফার্ম খবর। তো এ মরশুমে নয়, এর পরের মরশুমে যখন চুক্তি শেষ হয়ে যাবে, তার সঙ্গে আর চুক্তি বাড়াবে না, তাকে রিলিজ করে দেবে। কারণ গ্ল্যান মার্টিন পারফরমেন্স খুব একটা ভালো নয়, এবং মিডফিল্ডে আরও দুর্দান্ত মোহনবাগানের প্লেয়ার আছে। থাপা আছে, অভিষেক সূর্যবংশী এখন অসাধারণ খেলছে, সাহাল আব্দুল সামাদ আছে, অনিরুদ্ধ থাপা আছে। তো সেক্ষেত্রে গ্ল্যান মার্টিনকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেবে। তো সেক্ষেত্রে গ্ল্যান মার্টিনের সঙ্গে আর চুক্তি বাড়াবে না, এটা কিন্তু কনফার্ম আপডেট। মোহনবাগান থেকে গ্ল্যান মার্টিনকে ছেড়ে দেওয়া হবে। নেক্সট যে আপডেটটা আছে সেখানে চলে আসি, গোয়া নিয়ে একটু আপডেট হবে। গোয়াতে কিন্তু একটা মূল প্লেয়ার আসতে চলেছে, একটা দারুণ বিদেশি, স্প্যানিশ বিদেশি, 33 বছর বয়সী বিদেশিটার নাম হচ্ছে ড্যানি পিচাকু। তো এই বিদেশিটা কিন্তু স্প্যানিশ ফুটবলার, 33 বছর বয়সে দুর্দান্ত স্ট্রাইকিং লাইনে খেলে থাকে। এর মতো প্লেয়ার কিন্তু গোয়াতে আসা খুব দুর্দান্ত, কারণ নোয়া সাদুইকে নিয়ে যা টানাটানি চলছে, সেক্ষেত্রে নোয়া সাদুই হয়তো নেক্সট সিজনে অন্য টিমে চলে যেতে পারে। সেক্ষেত্রে ড্যানি পিচাকু যে বিদেশিটা আসছে, সেই বিদেশিটাকে কিন্তু গোয়া কিন্তু সাইন করিয়ে নেবে। এবং গোয়ার সঙ্গে কথাবার্তা চলছে নেক্সট সিজন থেকে কিন্তু গোয়াতে ড্যানি পিচাকু আসতে চলেছে এবং দুর্দান্ত পারফরমেন্স দেয়। তো যাই হোক, এই আপডেটগুলোই আজকে ছিল। তো যদি সই করিয়ে নেয় গোয়ার জন্যই ভালো। তো এই মূল আপডেট ছিল। সবথেকে খুশির খবর যেটা আমি আপডেটে পেয়েছি, ভিশাল ক্যাতের কিন্তু চুক্তি বাড়ানো হচ্ছে মোহনবাগান শিবিরে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টার ঢং করে বাজিয়ে দাও। তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।